ছেলে। এখন আমার ফ্যামিলিতে তো ভাই এত লেম কেউ নাই। আচ্ছা থাকি, এগুলো বাদই দিলাম, ও যাই করছে নাই করছে, ভাই আমার উপর এত বাজে একটা ব্লেম দিছে। তো আমি লাইক এখন সবাইকে বুঝাইতে বুঝাইতে এতদিনে ফাইনালি মানুষ হলো একটু বুঝতে শুরু করছে। এখন আমি চাই যে এটা নিয়ে তোমরা আমার সাপোর্টে থাকো গাইজ। আমি এখানে কোনো ভুলই করিনি। আচ্ছা, রিলেশন কতদিন ছিল এক্স্যাক্টলি আমার মনে নাই, বাট ওর সাথে আমার পরিচয় হলো আমার কত 1.5 বছরের পরিচয় ওর সাথে আমার। ভাইরাল হওয়ার জন্য আমি যদি ডাবল টাইমিং এর মানে এই টপিকটা আমি ভাইরাল হওয়ার জন্য করতাম, ভাই আমি আমার নিজের রেপুটেশন, নিজের মান সম্মান নিয়ে কেন ভাই টান দিব? ভাই আমি তো নোংরা ভাবে এর আগে কখনো ভাইরাল হইনি। হ্যাঁ ভাই আমার ডায়লগ, আমার উফ বুঝলাম না ডায়লগ, আমি সিঙ্গেল ডায়লগ এইসব দিয়ে আমি অনেক মানে ভাইরাল হয়েছি, এটা আমি মানি। বাট এটা কিন্তু ডাবল টাইমিং এর মতো নোংরা একটা ব্লেম না ভাই। আমার ডায়লগ দিয়ে আমি ভাইরাল হয়েছি। আমি হুদেই এত বাজে ভাবে কেন ভাইরাল হইতে যাব? লাইক আমি কি চাবো যে কেউ আমাকে ডাবল টাইমিং করুক, কেউ আমাকে ক্যারেক্টারলেস বলুক, এইভাবে আমি ভাইরাল হব? এইরকম ভাইরাল হওয়ার আমার দরকার নাই গাইস। আমি এতদিন ভালোভাবেই ভাইরাল হয়েছি, আর এখন হলো ওই ছেলে আইসা আমাকে এত বাজে ভাবে একটা ব্লেম দিছে। আর আমি নিজেই কেন ওই ডাবল টাইমিং এর ভিডিও ভাইরাল করতে যাব? ভাইরাল তো ওরা করছে, ওর ফ্রেন্ড সার্কেলই ওইটার ভিডিও বানাইছে, ভিডিও করে ওগুলো আপলোড দিছে। তো এখানে আমি ভাইরাল হয়ে যাওয়ার জন্য কিছুই নেই ভাই। আমি এতদিন মুখও খুলতাম না, কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, এই জন্য আমি সব সত্যি সত্যি বলে দিচ্ছি। ওইটা আমার পার্সোনাল লাইফ, ওটা নিয়ে ওকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না ভাই। ও থাকুক, ও আমার পার্সোনাল লাইফ, এটা আমার প্রফেশনাল লাইফ। এখানে লাইক যেহেতু রায়হান আমার প্রফেশনাল লাইফে এমন একটা দাগা দিছে, তো আমি এটা নিয়ে কথা বলতে চাই। আমি ক্লিয়ার করি মর্ম ওই ছেলেটার নাম। ওর সাথে কিন্তু আমার বেশি দিনের পরিচয় না। যে সময় রায়হান বুঝছে যে ওর সাথে আমার ক্লোজ একটা বন্ডিং ভাই, মানে হ্যাঁ হইতে পারে যে আমি ইন ফিউচার ওর সাথে রিলেশনে যাইতে পারি, এমন যেই সময় বুঝতে পারছে ওই সময়ই গিয়ে হইলো ও হলো এই কাজটা করছে, আমার রেপুটেশনটা খারাপ করছে, আমাকে ডাবল টাইমিং এর ব্লেম দিছে। আর হ্যাঁ ও আমাকে ফ্লাওয়ার টাওয়ার দিত, এই জন্য হইলো হয়তো বা এই জন্য মানে রায়হান আরো বেশি চিন্তা করছে যে হ্যাঁ ও আমার বয়ফ্রেন্ড, আর এই জন্য আর কি আমাকে এমন বাজে একটা ব্লেম দিছে। কজ অবশ্যই কোনো মেয়েই ওর মতো ছেলের সাথে রিলেশন কন্টিনিউ করবে না, এটা স্বাভাবিক সেন্সের ব্যাপার। ওর সমস্যা কোথায়? মানে আপনি তো তার সাথে রিলেশনে জড়িয়েছিলেন, তাই না? আসলে আপনার কাছে ধরেন কি সমস্যার কারণে আপনাদের রিলেশনটা ভেঙে গেল? এই যে ও এরকম গাঁজা নিত, দেন হইলো এই টাইপের মানে নেশা করতো মেন অনেক ভয়ঙ্কর নেশাখোর। আমি যে সময় জানতে পারি, ভিডিওগুলো দেখি, ওই টাইমে হইলো আমি আস্তে আস্তে মানে ওর থেকে দূরে সরে যাই ভাই। বাট তারপর হইলো ও বলছিল আমার সাথে যে বন্ডিং ভালো রাখো তুমি, আমি হলো তোমার রেপুটেশন খারাপ করব না, এমন কোনো ব্লেম টেম দিব না। যেহেতু আমি ওকে নিয়ে টিকটকে আমার অনেক পোস্ট করছি, অনেক ভিডিও টিডিও আপলোড করছি, এখন মানুষ জানবেও আমার বিএফ। এমন অবস্থায় যদি ও আমার নামে একটা বাজে একটা মিথ্যা ব্লেম দিয়ে দেয়, তো এখানে তো আমার রেপুটেশন খারাপ হবেই। দ্যাটস ওয়াই এতদিন আমি ভয় আচ্ছা ঠিক আছে তাহলে কন্ট্যাক্ট অফ না করি, কন্ট্যাক্ট থাকুক। তো এইভাবেই আর কি হইতে হইতে হুট করে একদিন কলেজের সামনে এসে এই আকাম করে বসছে। হ্যাঁ হাজার হাজার প্রুফ আছে। আমরা কিছু প্রুফ বলবেন, এটা কি প্রুফ এখন বলেন আপনি, দেখছি আমরা। হ্যাঁ এখন বলেন। আচ্ছা এরকম একটা ছেলের সাথে আপনার বোনকে আপনারা বিয়ে দিবেন? এমন একটা ছেলের সাথে, ওয়েট আমি দেখাইতেছি, এমন একটা ছেলের সাথে আপনারা আপনাদের বোনকে বিয়ে দিবেন? এইবার আপনি ছবিটা দেখাচ্ছে, আপনারা ওই মেয়েদের সাথে এগুলো দেখেন নাই? আমি তো এই ভিডিওগুলো আমি দেখছি অনেক প্ল্যাটফর্মে অনেক বেশি ভাইরাল হয়েছে, অনেক মিলিয়ন ভিউজ গেছে, হয়তো বা আপনারা দেখেন। রাত্রেবেলা বাড়ি গিয়ে নাচানাচি করতো, দেন মেয়েদের সাথে নোংরামি করছে। ও হ্যাঁ আরেকটা কথা, ও বলছিল যে এই মেয়েগুলো ওর বড় বোনের সাথে ও এইসব কাজ করছে, ফাইন ঠিক আছে ভালো কথা, করছে। আবার হইলো বলতেছে আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় নাকি ও কোনো উল্টাপাল্টা কিছু করে নাই বা চিট করে নাই। ওইটারও আমি একটা কল রেকর্ড তোমাদেরকে শুনাইছি একটা মেয়েরে নিয়ে, যে ওই মেয়েরে আবার রায়হান বলছিল যে আমি তোমাকে দিয়ে ভাইরাল হয়ে মানে ও আমাকে দিয়ে ভাইরাল হয়ে আর কি ওই মেয়ের সাথে রিলেশনে যাবে। ওরপর ওই মেয়ে ওগুলা রেকর্ড করে আমাকে শোনাইছিল, মানে আমার এফবি পেজে পাঠাইছিল। এটা একটা ঘটনা। দেন কিছুদিন আগেও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা মেয়ে, মানে মেয়ের সাথেও রায়হান রিলেশনে ছিল, অ্যান্ড ওইটারও আমার কাছে একটা পিকচার আছে। আমি এটা এতদিন বলি নাই, কজ লাইক
ওই পিকচারটা হলো ওর হাতের পিকচার, রায়হানের হাতের পিকচার। ওদের কোনো ফেসের পিকচার আসলে আমি পাই নাই। যেই সময় হলো রায়হান আমার কাছে ধরা খাইছে মেয়েরে নিয়ে, ওই মেয়েটা ক্লাস 6-এ পড়ে, যেহেতু মেয়েটা অনেক ছোট, দ্যাটস ওয়াই আমি ওইসব পিকচার মানে কোথাও আপলোডও দিই নাই। মানে হাত ধরা এবং পায়ের উপর হাত দেওয়া একটা পিকচার ছিল। তো ও যে আমাকে এগুলা বলতেছে, এগুলা ব্লেম দিতেছে যে ও হইলো রিলেশনে থাকা অবস্থায় কিছু করে নাই। সো ভাই এটাও মিথ্যা কথা যে ও রিলেশনে থেকেও ও আমাকে চিট করছে। দেন তারপর পরে আস্তে আস্তে এগুলার পরে, ওই চিট করার পরে আমি ওকে মাফ করছি। মাফ করার পরে তারপরে এই যে গাঞ্জা নেশা এগুলা কোনোভাবেই ছাড়তেছিল না। ওর পর গিয়ে আমি বলছি যে ভাই তোমার সাথে আর আমার পসিবল না। ওর পরেও ওই যে কন্ট্যাক্ট রাখছি, কন্ট্যাক্ট রাখতে রাখতে এখন আমাকে এত বড় একটা মিথ্যা ব্লেম দিছে। হ্যাঁ ভাই, এটা আমার লাইফের সবচেয়ে বড় মিস্টেক ছিল, এমন একটা ছেলের সাথে মানে সম্পর্ক রাখা। ভাই এরকম ছেলেদের দরকার কথাবার্তাই না বলা। মানে আমি ওর কথাবার্তায় ফাইসা গেছি, এটা আমার ভুল হয়েছে। দ্যাটস ওয়াই আর কি এখন মানে